হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আবার নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে, যেটা হলো আম্মুর হাতের মাসকলাই ডাল মাছের মাথা দিয়ে। প্রথমেই বলি, মসুর ডাল তো সবসময় খাওয়া হয়, কিন্তু মসুর ডালের পরপর যদি অন্য কোনো ডাল আমার পছন্দ সবচাইতে বেশি হয়ে থাকে সেটা হলো মাসকলাই ডাল। তো এখানে প্রথমে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সেটাকে ভেজে নিচ্ছিল। তারপরে এখানে যত ধরনের গুঁড়ো মশলা থাকে, হলুদ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপরে আম্মুর একটা সিক্রেট মশলা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এটাকে একটু মশলাটাকে ভাজার জন্য একটু হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল। তো এখানে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এখানে আম্মু অ্যাড করে দিল পেঁয়াজ আর রসুন বাটা। এটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেওয়া হলো মাছের মাথাগুলো। এখানে আমাদের ইউজ করা হয়েছিল আসলে রুই মাছের মাথা। মাথার পাশাপাশি আমি যেহেতু পেটি মাছের, যে কোনো ধরনের মাছের পেটি পছন্দ করি, তাই এখানে পেটিও অ্যাড করা হয়েছিল। যদিও এটা মাছের মাথা দিয়ে শুধুমাত্র করা হয়, আমার প্রেফারেন্সে শুধুমাত্র এখানে আসলে পেটি ইউজ করা হয়েছিল। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন মাছের মাথাগুলো তুলে রাখার পালা। আম্মু একটা পাত্রে সুন্দর করে মাছের মাথাগুলো তুলে নিচ্ছিল। মাছের মাথাগুলো একটা পাত্রে ভালো করে উঠিয়ে নেওয়ার পর এখন মূলত ডালগুলো দেওয়ার পালা। এখানে আম্মু ডালগুলোকে ভেজে সুন্দর করে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিল ভেঙে। এখন কষানো যে মশলাগুলো ছিল এখন এটার সাথে একটু ভালোভাবে মিক্সিং করার পালা। মিক্সিংটা একটু ভালো হতে হবে, আসলে বারবার ঘুরিয়ে এই মিক্সিংটা করতে হবে। আসলে এই ডাল রান্না করার সময় আম্মু অনবরতই আসলে নেড়ে যাচ্ছিল, আমি যেটা দেখলাম। নাড়ার পর এক মুহূর্তে আম্মু এখানে কাটা টমেটো আর যে কাঁচা মরিচের ফালি সেগুলোকে অ্যাড করে দিল। অ্যাড করার পরে দেখলাম ডালের যে ঘনত্বটা সেটা দেখলাম অনেকটাই বেড়ে গেছে। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করার পরে এখানে আম্মু দিয়ে দিল যেই অল্প পরিমাণ পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে বারবার করে ঘুরিয়ে নিচ্ছিল যাতে দলা পাকিয়ে না যায়। যেহেতু এটা একটা ডালটা রান্নার সময় আসলে একটু ভালোভাবেই আসলে নাড়াচাড়া করতে হবে। তারপর কিছুক্ষণ পরে আম্মু এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিল। মাছের মাথাগুলো অ্যাড করার পরে এটাকে আস্তে আস্তে আবারও একটু ঘুরিয়ে নিল। আমরা যেহেতু পাত্রটা একটু অনেকটা ছোট নিয়ে ফেলেছিলাম, তো পর মুহূর্তে আম্মু আসলে পাত্রটাও চেঞ্জ করে নিল যাতে একটু ঘোরাতে বা নাড়াতে সুবিধা হয়। তো এক পর্যায়ে ডালটা মোটামুটি কমপ্লিট। এখন আসলে এটাকে বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার আগ মুহূর্তে আসলে এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিল। এই ক্লিপটা আসলে আমার দেওয়া, আমি ধনিয়া পাতাটা সুন্দর করে ছিটিয়ে দিচ্ছিলাম। তারপরে আম্মু এখানে লাস্টে পেঁয়াজ আর রসুনের একটা ছোট্ট বাগার দিল। অল্প শুকনা মরিচও ইউজ করেছিল বা চিলি ফ্লেক্স যেটাকে বলে আর কি। তো এই তো বাগার দেওয়ার পরে মোটামুটি কমপ্লিট এই ডালটা দেখতে যতটা না টেম্পটিং লাগছিল, খেতেও আসলে তত বেশি ভালো লাগছিল আমার কাছে। এই মুহূর্তে যে ঘ্রাণটা আসছিল, বাগারটা যখন ডালের সাথে মিক্স হয় তখন আসলে যে ঘ্রাণটা পাওয়া যায় সেটাই আমার কাছে মনে হয় যে হেভেনলি একটা ফিল আসে আর কি খাবারের। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। এখন খেয়ে দেখানোর পালা। খেয়ে দেখানোর পর্বটা আসলে এখন আমি ভিডিও করতে বসে আমার মনে হচ্ছে যে না, এটা আবার খেতে ইচ্ছা করতেছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এটাই ছিল মাসকলাই ডালের আম্মুর রান্নার একটা ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।